মদিনার উপকণ্ঠে ধূসর পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক শান্ত জনপদ। সেখানে ভোরের কুয়াশা তখনও কাটেনি। আকাশের বুক চিরে মোলায়েম আলোর রেখা কেবল উকি দিচ্ছে। চারদিকের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছে ফজরের আজানের সুমধুর ধ্বনি। এই মায়াবী ভোরে যখন গোটা শহর ঘুমের চাদরে ঢাকা, তখন এক আত্মবিশ্বাসী যুবক তার হৃদয়ে আল্লাহর প্রতি অগাধ ভরসা নিয়ে জেগে ওঠে। তার প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে মাটির সোদা গন্ধ, আর কপালে লেগে আছে কঠোর সংগ্রামের ঘাম। এটি কেবল একজন সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই নয়, বরং এক মুমিনের ধৈর্য, সততা এবং অদৃশ্য এক মহিমান্বিত পুরস্কারের সন্ধানে এগিয়ে চলার উপাখ্যান। যে গল্প আমাদের শেখায় দুনিয়ার এই ক্ষণস্থায়ী অভাবের আড়ালে লুকিয়ে আছে এক অন্তহীন জান্নাতের রাজকীয় হাতছানি। মদিনা শরীফ থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত একটি ছোট্ট জনপদে উসমান নামী এক পরিশ্রমী কৃষক তার অতি সাধারণ কিন্তু অত্যন্ত সম্মানজনক জীবন অতিবাহিত করছিল। ভোরের প্রথম আজান হওয়ার সাথে সাথেই সে বিছানা ছেড়ে জেগে উঠত। এরপর নামাজ আদায় করে সে সোজা তার ফসলের ক্ষেতের দিকে রওনা হতো। ভেজা মাটির পবিত্র ঘ্রাণ উসমানের শরীরের প্রতিটি কোষে এক নতুন প্রাণের শক্তি আর সজীবতা ভরে দিত। ভোরের সূর্যের প্রথম নরম রশ্মি যখন তার সোনালি ফসলের উপর পড়ত, তখন সেই মনোমুগ্ধকর দৃশ্য, পাখিদের সুমধুর কলতান, বাতাসের শীতল ঝাপটা আর জমিনের সুবাস তার ক্লান্ত আত্মাকে এক অপার্থিব প্রশান্তি দান করত। খুব ভোরে খেতে গিয়ে হাড় ভাঙা খাটুনি করা উসমানের যাপিত জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল, এবং সেই পরিশ্রমের মাঝেই প্রকৃত সুখ খুঁজে পেত। তার হাতগুলো অনবরত কাজের ফলে অত্যন্ত শক্ত আর খসখসে হয়ে গিয়েছিল, কিন্তু তার অন্তর ছিল সততা, বিশ্বাস আর দয়ায় পরিপূর্ণ। গ্রামের মানুষজন তার চারিত্রিক দৃঢ়তা আর আমানতদারিতার উদাহরণ দিয়ে বেড়াত। সে অনেক সময় নিজে ক্ষুধার্ত থেকেও অন্যের মুখে অন্ন তুলে দিতে দ্বিধাবোধ করত না। গ্রামের কারো উপর কোনো বিপদ বা কঠিন সময় আসলে উসমানই সবার আগে সেখানে সহায় হয়ে দাঁড়াত। সারাদিন হাড় ভাঙা শ্রম দেওয়া আর সন্ধ্যায় প্রচণ্ড ক্লান্তি নিয়েও নিজের সন্তানদের সাথে হাসি মুখে সময় কাটানো, এটাই ছিল উসমানের আনন্দময় পৃথিবী। সেই জনপদে উসমান তার স্ত্রী ও 2 সন্তানের সাথে অত্যন্ত সুখে দিন কাটাচ্ছিল। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর বরকতময় মাস রমজানুল মুবারক রহমতের ডালি নিয়ে তার দোরগোড়ায় এসে উপস্থিত হল। কিন্তু এই বছর রমজান আসার সাথে সাথেই উসমানের জীবনে এক বিশাল পরীক্ষার পাহাড় সামনে এসে দাঁড়াল। তার ক্ষেতের গমের ফলন পেকে সোনালি বর্ণ ধারণ করেছিল, কিন্তু সেই ফসল কাটার জন্য তার কোনো সাহায্যকারী ছিল না। মজুর বা শ্রমিক রাখার মতো যথেষ্ট অর্থ তার কাছে সঞ্চিত ছিল না, ফলে পুরো কাজের বিশাল দায়িত্ব একাকী তার কাঁধেই এসে পড়ল। প্রচণ্ড দাবাদহ, রোজার ক্লান্তি আর সারাদিনের অমানসিক পরিশ্রম তার শরীরকে একদম অবশ আর নিস্তেজ করে দিয়েছিল। তবুও লড়াইয়ের ময়দান থেকে পিছু হটা উসমানের রক্তে ছিল না। সে প্রতিদিন সেহরির পরপরই খেতে গিয়ে হাজির হতো। ঘামে একদম ভিজে একাকার হয়ে সে গমের ফসল কাটত এবং সন্ধ্যায় অত্যন্ত পরিশ্রান্ত পায়ে ঘরে ফিরে আসত। এই কঠিন পরীক্ষাটি তার জন্য অনেক বড় ছিল, কিন্তু তার মজবুত ঈমান তাকে সারাক্ষণেই সাহস যোগাত যে আল্লাহর সন্তুষ্টির জন্য করা পরিশ্রম কখনো বিফলে যায় না। উসমান তার পুরো জীবন সত্য আর ন্যায়ের পথে কাটিয়েছিল, কিন্তু দারিদ্র্যের কালো ছায়া যেন জন্ম থেকেই তার নিত্যদিনের সঙ্গী ছিল। প্রতিদিন সে পরম করুণাময়ের দরবারে সেজদাবনত হতো, রোজা রাখত এবং এক ওয়াক্ত নামাজও কাজা করত না। তবুও জীবনের অভাব অনটনগুলো তার পিছু ছাড়ছিল না। একদিন জোহরের নামাজ শেষ করে যখন সে তপ্ত রোদে খেতে গিয়ে কাজ শুরু করল, তখন তার মনে এক ধরনের চাপা কষ্ট আর খচখচানি তৈরি হল। সে ভাবতে লাগল, এত ইবাদত, এত কঠোর সাধনা আর ধৈর্য ধরার পরেও কেন সে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হচ্ছে। তার এই দীর্ঘদিনের নেক কাজ আর সেজদাগুলোর কি এমন কোনো প্রতিদান নেই যা তার এই দুঃসময় একটু উপকারে আসতে পারে? এই চিন্তাটি শয়তানি কুমন্ত্রণা ছিল নাকি তার মনের সাধারণ অভিযোগ, সেটা সে নিজেও ঠিক বুঝতে পারল না। কিন্তু এই প্রশ্নটি তার হৃদয়ের গহীনে এক গভীর ক্ষত তৈরি করল এবং বারবার তার মনে তোলপাড় সৃষ্টি করতে লাগল। প্রতিটি মুহূর্ত এই চিন্তা তাকে ছটফট করাচ্ছিল,
এবং সে চাইলেও নিজের মাথা থেকে এই প্রশ্নটি ঝেড়ে ফেলতে পারছিল না। আসলে এই প্রশ্নটি কেবল উসমানের একার নয়, বরং পৃথিবীর প্রতিটি মানুষেরই মাঝে মধ্যেই জেগে ওঠে যে আমি এত সততার সাথে কাজ করি, নামাজ পড়ি, তবুও কেন আমার জীবনে শান্তি ও স্বাচ্ছন্দ্য আসছে না। যদি এই ধরনের প্রশ্ন কখনো আপনার মনের কোণে উকি দিয়ে থাকে, তবে আজকের এই জবাবটি আপনার বিচলিত অন্তরকে শীতল করে দেবে। সেই প্রচণ্ড গরমে রোজা রেখে কাজ চালিয়ে যাওয়া উসমানের জন্য মোটেও সহজসাধ্য ছিল না। ক্ষুধা ও তৃষ্ণার তীব্রতা চরমে পৌঁছে গিয়েছিল এবং তার শরীর একদম ভেঙে পড়ছিল। আরও কাজ করা যখন অসম্ভব হয়ে উঠল, তখন সে একটু বিশ্রামের আশায় এক বিশাল ঘন গাছের ছায়ায় গিয়ে বসল এবং সেখানে আসরের নামাজ আদায় করল, যাতে শরীরে কিছুটা শক্তি সঞ্চার হয়। নামাজের পর উসমান যখন মোনাজাতের জন্য হাত তুলল, তখন তার মনের সকল অভিযোগ আর না বলা দুঃখগুলো শব্দ হয়ে ঝরতে লাগল। তার চোখ ভিজে প্লাবিত হল এবং মন থেকে অজান্তেই বেরিয়ে এলো, হে আল্লাহ, যদি আমার আমলগুলো তোমার দরবারে বিন্দুমাত্র কবুল হয়ে থাকে, তাহলে সেই সব নেক কাজের বিনিময় আমাকে এই দুনিয়াতেই দিয়ে দাও। আখিরাতের পুরস্কার তো অনেক দূরের বিষয়। আমি ভবিষ্যতে আরও ইবাদত করে আবার নেকি অর্জন করে নেব। এখন আমার এই আমলগুলোর উসিলায় আমার বর্তমান কষ্টগুলো লাঘব করে দাও এবং আমাকে একটু সুখ দাও। এটা কেমন জীবন, এক এক পয়সার জন্য আমাকে এত লড়াই করতে হয়। তার উপর ঝড় বৃষ্টিতে আমার কষ্টের ফসলও মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। অন্তত এত ইবাদত করার বিনিময়ে অন্যদের চেয়ে আমার ফলন তো অনেক ভালো হওয়া উচিত ছিল। এই ধরনের প্রার্থনা করার পর সে নিজেই মনে মনে কিছুটা ভীত হয়ে পড়ল, কিন্তু মনের সেই প্রবল অস্থিরতা কমানোর জন্য শেষমেশ অভিযোগের সুরটি জবান দিয়ে বের করেই ফেলল। কিছুক্ষণ সে সেই গাছের নিচে গভীর ভাবনায় ডুবে থাকল, এরপর নিজেকে সামলে আবার ফসলের কাজে মনোনিবেশ করল। সারাদিনের সেই অমানসিক খাটুনি তার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত নিস্তেজ করে দিয়েছিল। তবে বাড়িতে ফেরার পর যখন সে তার স্ত্রী ও সন্তানদের সাথে বসে ইফতার করল, তখন তার কলিজায় এক অদ্ভুত প্রশান্তি অনুভব করল। এরপর সে যথাযথভাবে এশার নামাজ ও তারাবি আদায় করল। ক্লান্তির কারণে ঘরে ফেরার পরপরই সে গভীর ঘুমের কোলে ঢলে পড়ল। কিন্তু সেই রাতটি ছিল ভিন্ন। তার সেই ঘুম কোনো সাধারণ ঘুম ছিল না, বরং সেটি ছিল এমন এক স্বপ্ন দর্শন যা তার জীবনের গতিপথ চিরতরে বদলে দিতে চলছিল। রাত গভীর হয়েছিল এবং উসমান তখন গাঢ় ঘুমে নিমগ্ন। এমন সময় সে এক বিস্ময়কর স্বপ্নে বিভোর হয়ে গেল। সে দেখল সে হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে, যেখানে সূর্য মাথার খুব কাছে অবস্থান করছিল। সেই প্রখর উত্তাপে প্রতিটি মানুষ ঘামে ভিজে একাকার হয়ে চরম দিশাহারা অবস্থায় ছুটছিল। ভীতি আর উৎকণ্ঠার সেই পরিবেশে উসমানও আশ্রয়ের সন্ধানে এদিক ওদিক দৌড়াচ্ছিল, কিন্তু কোথাও কোনো ছায়া বা নিরাপত্তা ছিল না। হঠাৎ সেই বিচার দিবসের ময়দানের মাঝখানে এক অসম্ভব সুন্দর ও জাঁকজমকপূর্ণ প্রাসাদ প্রদর্শিত হল। এমন এক রাজপ্রাসাদ যা দামি ইয়াকুত ও মার্জান পাথর দিয়ে খোদাই করা ছিল, যেটার দেয়ালগুলো থেকে উজ্জ্বল জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। সেই প্রাসাদের প্রতিটি তলা ছিল অবিশ্বাস্য রকমের বিশাল এবং প্রতিটি ফ্লোরে হাজার হাজার কক্ষ সুসজ্জিত ছিল। প্রতিটি কামরায় এক একজন অপার্থিব সুন্দরী হুর অবস্থান করছিল, যাদের সৌন্দর্য একবার দেখার জন্য কয়েক শ বছরও কম মনে হতো। প্রাসাদের প্রতিটি দরজা ছিল নিরেট সোনার তৈরি এবং সেগুলোর কারুকার্য এতটাই নজরকাড়া ছিল যে কোনো দর্শক বিস্ময়ে অভিভূত না হয়ে পারত না। প্রাসাদের সামনের আঙিনাটি এতটাই দিগন্ত নিস্তৃত ছিল যে সমগ্র হাসরের ময়দানও সেটার তুলনায় কিছুই মনে হচ্ছিল না। সেখানে ছিল সবুজ ও সতেজ বাগান, বাহারি রঙের সুস্বাদু ফল, খুশবু ছড়ানো গাছপালা এবং সেই সবের মাঝখান দিয়ে দুধ, মধু আর স্বচ্ছ পানির ঝর্ণা বইছিল। সেই পানির কুলকুল ধ্বনি অন্তরে অপার্থিব আনন্দ দিচ্ছিল। ঘন গাছের ছায়াতলে সোনার তৈরি এক আলিশান সিংহাসন রাখা ছিল, যাতে মখমলি নরম বালিশ সাজানো ছিল। প্রাসাদের চারপাশে অত্যন্ত সুন্দর কিশোররা রাজকীয় পোশাকে হুকুম তামিল করার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। নীল আকাশে এমন সব অদ্ভুত সুন্দর পাখি উড়ছিল যাদের রূপের বর্ণনা মানুষের ভাষায় দেয়া অসম্ভব। উসমানের মনে প্রবল কৌতূহল জাগল যে আসলে এই অভূতপূর্ব প্রাসাদটি কার, কোন সেই ভাগ্যবান ব্যক্তি যার জন্য মহান আল্লাহ এত বড় নেয়ামত দান করেছেন। হঠাৎ একজন ফেরেশতা তাকে উদ্দেশ্য করে বলল, উসমান, তুমি এখানে কি করছো?
উসমান বিনীতভাবে জবাব দিল, আমি কেবলই অপূর্ব সুন্দর প্রাসাদের রূপ দেখে মুগ্ধ হচ্ছিলাম। এরপর সে ফেরেশতাকে জিজ্ঞেস করল, এই মহান ও শানদার প্রাসাদটি নিশ্চয়ই কোনো বড় নবী কিংবা আল্লাহর অলির হবে, তাই তো? ফেরেশতা মৃদু হেসে উত্তর দিল, না, তাদের সম্মান আর মাকাম তো এর চেয়েও বহু গুণ উপরে। উসমান আরও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, তাহলে কি এটি কোনো জগৎ বিখ্যাত আলেমের প্রাসাদ? ফেরেশতা এবারও মাথা নেড়ে বলল, না, এটি তাদেরও নয়। উসমান তখন একদম অস্থির হয়ে ফেরেশতার দিকে তাকালো এবং কাতর কণ্ঠে বলল, তাহলে দয়া করে আমাকে বলো, এই মহাপ্রাসাদটি কোন পুণ্যবানের? আল্লাহর ওয়াস্তে আমার মনের এই ধাঁধা দূর করো। ফেরেশতা তখন উসমানের দিকে খুব গম্ভীর ও গভীর নজরে তাকালো এবং ধীরস্থিরভাবে বলল, এটি এমন এক ব্যক্তির জন্য বরাদ্দ ছিল যার নাম ছিল উসমান, যে দুনিয়াতে একজন সৎ ও পরিশ্রমী কৃষক হিসেবে নিজের জীবন কাটিয়েছিল। এই কথাটি শোনা মাত্রই উসমানের চোখ বড় বড় হয়ে গেল, তার কণ্ঠ শুকিয়ে এলো এবং হৃৎস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। সে প্রচণ্ড ভয় পেয়ে কাপা গলায় বলল, কিন্তু সেই উসমানকে, সে কি এখনও বেঁচে আছে? ফেরেশতা অত্যন্ত গম্ভীর স্বরে জবাব দিল, আমি সেটা জানি না, আল্লাহই ভালো জানেন। তবে অত্যন্ত দুঃখের বিষয় হল, সে এই সব কিছু বিক্রি করে দিয়েছে। এই বাক্যটি শোনার সাথে সাথে উসমানের পুরো শরীরে যেন বিদ্যুতের ঝাপটা বয়ে গেল এবং সে ভয়ে থরথর করে কাঁপতে লাগল। সে নিজেকে সামলাতে না পেরে বলে উঠল, এ কথা কিভাবে সম্ভব? এই মহাবিশ্বে এমন কোন নির্বোধ আছে যে এই স্বর্গীয় প্রাসাদ বিক্রি করে দিতে পারে? সে কেন এটা বিক্রি করল, আর কিসের বিনিময়ে বা এমন কাজ করল? ফেরেশতা বলল, সে ছিল অত্যন্ত এক জ্ঞানহীন ব্যক্তি। সে দুনিয়ার সামান্য কিছু রুটিরুজির বিনিময়ে, যা তার ভাগ্যে আদৌ মিলবে কিনা সন্দেহ আছে, আল্লাহর পক্ষ থেকে দেয়া এই অনন্তকালের প্রাসাদকে বিসর্জন দিয়েছে। ক্ষণস্থায়ী পৃথিবীর সামান্য কিছুদিনের আরামায়েশ লাভের আশায় সে চিরস্থায়ীভাবে এক বিশাল লোকসান আর ক্ষতির মধ্যে নিমজ্জিত হল। এরপর ফেরেশতা খুব তীক্ষ্ণ নজরে উসমানের দিকে চেয়ে বলল, ভাই সাহেব, আপনিই একবার ফয়সালা করুন, সেই লোকটি কি ভালো কাজ করেছে নাকি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে? উসমান তখন ঘামে ভিজে স্নান করছিল এবং তার পুরো অবয়বে কাঁপন ধরেছিল। সে অত্যন্ত লজ্জিত ও ভীত কণ্ঠে উত্তর দিল, সেই ব্যক্তিটি নিঃসন্দেহে চরম পর্যায়ের এক আহমক ছিল, যে পরকালের এই অবিনশ্বর বাদশাহীকে তুচ্ছ পার্থিব সম্পদের বিনিময়ে সওদা করে ফেলেছে। এই কথাটি মুখ দিয়ে বের হওয়া মাত্রই উসমান এক তীব্র আর্তনাদ করে ঘুম থেকে জেগে উঠল। চরম আতঙ্ক আর গভীর অনুশোচনায় তার বুক ফেটে আসছিল। সে আর দেরি না করে সাথে সাথে বিছানা থেকে মেঝেবে পড়ে সিজদায় লুটিয়ে পড়ল। তার চোখ দিয়ে অঝরে জল ঝরছিল এবং সে আল্লাহর কাছে আর্তনাদ করে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আমার তাকদিরে তুমি যে রিজিক লিখে রেখেছ সেটুকুই আমার জন্য যথেষ্ট। আমাকে এই দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদের প্রতি কোনো লোভ দিও না। আমি পৃথিবীর যাবতীয় কষ্ট আর দারিদ্র্য হাসি মুখে সহ্য করতে প্রস্তুত আছি, কিন্তু তোমার দেয়া সেই পরকালের মহাপ্রাসাদের বিনিময়ে এই নশ্বর জগতের আরাম আমি কখনোই কবুল করব না। আমি অবুঝ আর জ্ঞানহীন ছিলাম। হে আমার মালিক, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার কাছে ওয়াদা করছি আর কখনো নিজের অভাব নিয়ে অভিযোগ করব না। সারা রাত উসমান চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সময় অতিবাহিত করল। সে বারবার সিজদায় পড়ে বলছিল, হে আল্লাহ, আমার কোনো নেক কাজের বিনিময় আমি দুনিয়াতে চাই না, দয়া করে আমার আখিরাতকে রক্ষা করো। এরপর সেহেরির সময় সে সামান্য কিছু খেয়ে পরম তৃপ্তিতে আবার সেই ফসলের ক্ষেতের দিকে রওনা হলো। সারাদিন প্রখর রোদে পুড়ল, ঘাম ঝরালো এবং মাটিতে হাত মাখল, কিন্তু তার অন্তরে কেবল একটি সুর পাচ্ছিল, হে পরম করুণাময়, আমার দুনিয়ার কিছু লাগবে না, শুধু তোমার দয়া আর ক্ষমাটুকুই আমার সম্বল। সন্ধ্যাবেলা যখন সে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরল, তখন দেখল ইফতারের দস্তরখানে অভাবনীয় সব সুস্বাদু খাবার সাজানো আছে, যেগুলোর ঘ্রাণে পুরো বাড়ি মম করছিল। সে খুব ঘাবড়ে গেল এবং তার স্ত্রীকে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, এইসব রাজকীয় খাবার তুমি কোত্থেকে সংগ্রহ করলে? স্ত্রী মৃদু হেসে উত্তর দিল, আমি জানি না ওগো, কোনো এক সহৃদয় ব্যক্তি দরজায় এই খাবারের পাত্রগুলো রেখে চুপচাপ চলে গিয়েছেন। উসমান এবার মনে মনে ভয় পেতে লাগলো এবং ভাবতে লাগলো, হয়তো আল্লাহ আমার সবর বা ধৈর্যের বদলে এই দুনিয়াতেই প্রতিদান দিয়ে দিচ্ছেন। সে অত্যন্ত কঠোর কণ্ঠে তার স্ত্রীকে বলল, এই সব খাবার এখান থেকে সরিয়ে ফেলো, এগুলো আমাদের জন্য নয়। যাও, এখনই এই খাবারগুলো পাশের গরিব প্রতিবেশীর বাড়িতে দিয়ে এসো, আমার এসবের কোনো প্রয়োজন নেই। তার স্ত্রী অত্যন্ত অবাক হয়ে গেল, কারণ সে জানত উসমান ভালো খাবার কতটা পছন্দ করত, কিন্তু আজ তার এই অভাবনীয় পরিবর্তন দেখে সে কিছুই বুঝতে পারল না। তবে স্ত্রীও অনেক বুদ্ধিমতী আর নেককার ছিল। সে আর কোনো উচ্চবাচ্য না করে চুপচাপ খাবারের থালাগুলো নিয়ে প্রতিবেশীকে দিয়ে আসলো। ওসমান এক দীর্ঘ প্রশান্তির নিঃশ্বাস ফেলে জায়নামাজে বসে পড়ল। আজ সে সত্যিকারের অন্তরাত্মার তৃপ্তি অনুভব করছিল।
সেই সন্ধ্যায় ওসমান কেবল একটি খেজুর আর সামান্য পানি দিয়ে তার ইফতার সম্পন্ন করল। তার মানসিক অবস্থা ছিল সম্পূর্ণ অন্য স্তরের। সেই গভীর ধ্যানে মগ্ন হয়ে সেই স্বপ্নের অন্তর্নিহিত সত্যগুলো উপলব্ধি করার চেষ্টা করছিল। নামাজ ও তারাবি শেষ করে সে কিছুক্ষণ মহান আল্লাহর কালাম তেলাওয়াত করল এবং এরপর অত্যন্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু সেই শান্ত নিস্তব্ধ রাতে তার জন্য আরও একটি বিস্ময়কর স্বপ্ন অপেক্ষা করছিল। গভীর রাতে সে পুনরায় স্বপ্নের জগতে প্রবেশ করল। আবারও সেই হাসরের ময়দান আর সেই ঐশ্বরিক প্রাসাদ, কিন্তু এবার দৃশ্যপট কিছুটা বদলে গিয়েছে। প্রাসাদের চারপাশের বাগানগুলো আগের চেয়ে অনেক বেশি সতেজ আর ফলে ফুলে সুশোভিত হয়ে উঠেছে। সেই ফলের খুশবু ওসমানের প্রাণ জুড়িয়ে দিচ্ছিল। ওসমান এবার পরম বিস্ময়ে সেই ফেরেস্তাকে পুনরায় জিজ্ঞেস করল, এই প্রাসাদটি কি এবার আমি পেতে পারি? ফেরেস্তা উত্তর দিল, না। ওসমান অত্যন্ত অবাক হয়ে বলল, কেন? আমি তো সারা জীবন অনেক নেক কাজ করার চেষ্টা করেছি। ফেরেস্তা তখন মুচকি হেসে জবাব দিল, এই প্রাসাদটি সেই কৃষক উসমানের, যে এটি আগে সামান্য কিছুর বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। কিন্তু সেই লোকটা এবার অনেক চালাক আর বুদ্ধিমান হয়ে উঠেছে। সে তার প্রাসাদটি পুনরায় কিনে নিয়েছে। উসমানের চোখের কোণে আনন্দের জল চিকচিক করে উঠল। সে উচ্ছ্বসিত হয়ে বলল, কিন্তু এই বাগানগুলো কি আগের চেয়েও বেশি সুন্দর আর ঘন হয়ে ওঠেনি? ফেরেস্তা তখন খুব মায়াবী স্বরে বলল, হ্যাঁ, কারণ গতরাতে উসমান সেই সব দামি খাবারগুলো নিজের জন্য না রেখে ক্ষুধার্ত প্রতিবেশী সন্তানদের দান করে দিয়েছিল। সে নিজের হকের ওপর অন্যকে প্রাধান্য দিয়ে কোরবানি করেছে। আর এই বাড়তি বাগানগুলো হলো সেই ত্যাগের মহান সওগাত। আল্লাহ ভালো জানেন সেই উসমান ব্যক্তিটি কে, তবে সে অত্যন্ত সৌভাগ্যবান যে সময়ে সঠিক সওদা চিনতে পেরেছে এবং সঠিক পথ বেছে নিয়েছে। উসমানের হৃদয় এক অপার্থিব সুখে পরিপূর্ণ হয়ে গেল, এমন এক প্রশান্তি যা সে নিজের জীবনে আগে কখনো পায়নি। সে সাথে সাথে ঘুম থেকে জেগে উঠল এবং সিজদায় পড়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, হে পরওয়ারদেগার, সত্যি তুমি সবকিছু দেখছো এবং জানছো। তুমি কতটা দয়ালু যে আমাদের অতি সামান্য ত্যাগের বিনিময়েও কত বিশাল প্রতিদান লিখে রাখো। নিশ্চয় তুমি বিশ্বের একমাত্র পরম দাতা ও শ্রেষ্ঠ মেহেরবান। অতপর সেই স্বপ্নের পর উসমানের জীবন দর্শন পুরোপুরি বদলে গেল। সে আর কখনো নিজের অভাব বা প্রতিকূলতা নিয়ে আল্লাহর কাছে কোনো অভিযোগ করত না, বরং সে গ্রামের অন্যান্যদেরও এই নসিহত করত যে আল্লাহ আমাদের যেটুকু দিয়েছেন তাতেই সবর করো। যদি কোনো দোয়ার ফলাফল দুনিয়াতে না পাও তবে বিন্দুমাত্র বিচলিত হয়েও না, কারণ প্রকৃত আর রাজকীয় প্রতিদান তো আখিরাতে সংরক্ষিত আছে, যা চিরস্থায়ী। সে প্রায়ই মানুষকে বলতো, ইবাদতের বিনিময়ে এই নশ্বর পৃথিবীতে খুঁজো না, কারণ আখিরাতের সেই মহাসুখের তুলনায় দুনিয়ার সব কিছুই তুচ্ছ। গ্রামের মানুষ অনেক সময় তাকে ঠিক বুঝে উঠতে পারত না, কিন্তু উসমান তো সেই মহাসত্যের স্বাদ পেয়ে গিয়েছিল যা সাধারণ চোখে দেখা যায় না। তাই প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, এই ধরনের প্রশ্ন বা কষ্ট আমাদের প্রতিটি মানুষের জীবনেই আসে এবং এটি অত্যন্ত স্বাভাবিক মানবিক প্রবৃত্তি। কিন্তু যদি আমরা পরকালের সেই অনন্ত জান্নাতের নেয়ামতগুলোর কথা স্মরণ করি, তবে দুনিয়ার এই সাময়িক দুঃখ কষ্টগুলোকে খুব তুচ্ছ মনে হবে। এমনটা কখনো সম্ভব নয় যে আপনি আল্লাহর ইবাদত করবেন আর পরিশ্রম করবেন, কিন্তু তিনি আপনাকে প্রতিদান দেবেন না। এটা মহান স্রষ্টার ইনসাফের খেলাফ। দুনিয়াতে কারো রিজিক কম আর কারো বেশি হতে পারে, কিন্তু হাসরের ময়দানে প্রতিটি কণা পরিমাণ নেক আমলের বদলা ইনসাফের সাথে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি কেবল আল্লাহর সন্তুষ্টির আশায় একটি সামান্য খেজুরও কাউকে দান করে, তবে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দেন এবং রমজান মাসে সেই সওয়াব তো অগণিত হয়ে যায়। তাই অভিযোগ করা বন্ধ করে নিজের রবের ওপর পূর্ণ ভরসা রাখুন, কারণ আপনি এমন এক মহান সত্তার সামনে সিজদা করছেন যিনি কেবল একনিষ্ঠভাবে তওবা করার কারণে একজন গুনাহগারের জীবনে সকল পাপ মুছে দিয়ে তাকে জান্নাতের উপযুক্ত করে দেন। তিনি অত্যন্ত মহান দাতা, তার রহমতের ভাণ্ডারে কোনো অভাব নেই। আশা করি উসমানের এই কাহিনী আপনাদের মনে এক নতুন আশার আলো জাবির দিয়েছে।